অনেক দিন থেকেই ইচ্ছে ছিল আমার কোনো এক রিয়েল ব্রাইডের ওপর এই টাইপের একটি লুক ক্রিয়েট করার। আজকের ব্রাইড আমাকে যখন বুকিং করে অ্যান্ড তারপর যখন আমাকে ফটো পাঠিয়ে বলে দিদি আমি এই টাইপের লুক নিতে চাই, তখন দেখছি এক্স্যাক্টলি আমি যে লুকটি ইমাজিন করে রেখেছিলাম সেম টু সেম সেই ধরনের লুকেরই ফটো পাঠিয়েছে। এটা দেখে তো আমি ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিলাম, বিকজ আমি চাইছিলামই আমার কোনো এক রিয়েল ব্রাইড এই টাইপের লুক ক্রিয়েট করুক। আর এটা হলো আমার ব্রাইডের শাড়ি। শাড়িটি ভীষণ সুন্দর ছিল, স্টোন ওয়ার্ক করা ছিল, স্পেশালি সেই কারণে আমার বেশি ভালো লেগেছে। তোমার ওয়েডিং আজকে কেমন কি লুক চাইছো? আমি খুব সিম্পল একটা লুক চাইছি, আচ্ছা। সফট হবে, যেন মানে ন্যাচারালি লাগে, ন্যাচারাল দেখতে। স্কিন টোন থাকে। হ্যাঁ, আচ্ছা, মানে আমার মুখটা যেন আমার মুখে এরকমই যেন বোঝা যায়, মানে তোমার ফেসটাই যেন থাকে, হ্যাঁ, চেঞ্জ না হ্যাঁ, হয়। হ্যাঁ। আচ্ছা, বাদ আর বাকিটা হেয়ার স্টাইল তুমি তোমার মতো। আমার পছন্দ মতো। আর তোমার ডিমান্ড ছিল সাবিকিয়ানা টাইপের লুক হ্যাঁ, চাও, তাই তো? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো ব্রাইডের মুখে শুনে আশা করছি বুঝেই গেছো কেমন টাইপের লুক হবে। হ্যাঁ, সাবেকিয়ানা টাইপের হবে, বাট একটু ইউনিক হবে। এর আগে আমি কখনোই কোনো রিয়েল ব্রাইডকে এই ধরনের লুক দেইনি, ফার্স্ট টাইম দেব। তো ফাইনাল লুক দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আর আজকের আমার ব্রাইড কিন্তু অনেকটাই লেট করে বসেছে, তোমরা দেখলেই আমি যখন পৌঁছোই ব্রাইডের বাড়ি তখনই অনেকটা রাত হয়ে গেছে। আর তখনও ব্রাইডের রিচুয়ালস চলছিল কিছু একটা, আমি নাম জানি না। তবে ব্রাইড আমাকে বলেছিল দিদি আমার একটু রাত হলেও অসুবিধে নেই, বাট আমি ফার্স্টের স্লটটি নিতে পারবো না, বিকজ আমাদের অনেক রিচুয়ালস আছে। যদিও বা প্রথমের দিকে ফার্স্টের স্লট নিয়েই বুকিং করেছিল, বাট পরের দিকে বুঝতে পেরেছে তাদের রিচুয়ালস সেই টাইমের মধ্যে কমপ্লিট হয়ে উঠবে না, যার কারণেই বলেছিল আমাকে সবার লাস্টেই রেডি করিও, মানে তোমার যে সেকেন্ড ব্রাইডকে রেডি করাবে তাকে হালকা টাইম আগে, তারপরে তুমি আমার বাড়ি চলে এসো। সেই কারণেই রাত করে ব্রাইডের লোকেশানে পৌঁছনো। যদিও বা রাত খুব একটা হয়েছিল না, সবে হয়তো করিতে বেজেছিল 6:45, বাট তবুও গিয়ে দেখছি ব্রাইডের এখনও রিচুয়ালস পুরোপুরি কমপ্লিট হয়নি। তারপর আমরা ঘরে গিয়ে শাড়িটা পিন আপ করি অ্যান্ড লাইট টাইট সেট আপ করি। তারপর দেখছি ব্রাইড পৌঁছেছে। এরপর আমরা মেকআপ স্টার্ট করি। একদিকে আমি ব্রাইডকে রেডি করছিলাম, আরেকদিকে আমার অ্যাসিস্ট্যান্ট ব্রাইডের মাকে রেডি করছিল। খুব স্পিডে মেকআপ করতে হচ্ছিল, বিকজ অনেকটা লেট করে ব্রাইড আমার বসেছে আর ওইদিকে সমস্ত গেস্টরা চলে এসেছিল, যার কারণেই খুব হাত চালিয়ে মেকআপ করতে হচ্ছিল। প্রথমের দিকে খুব ভালোভাবেই মেকআপ করছিলাম, বাট লাস্ট মোমেন্টে খুব ডিস্টার্ব ফিল করেছি, বিকজ প্রচুর লোকজন আত্মীয় স্বজন ঘরে ঢুকে গিয়েছিল অ্যান্ড প্রচণ্ড ভিড় করছিল গিফট দেওয়ার জন্য। আর এটা স্বাভাবিক, বিকজ ব্রাইডের মাও যেহেতু রেডি হচ্ছিল, যার কারণেই গেস্টরা বুঝতে পারছিল না কার হাতে গিফট দেবে, যার কারণেই ব্রাইডের ঘরে এসে ভিড় করছিল। তবে আমরা একটু ডিস্টার্ব ফিল করছিলাম, বিকজ মেকআপ জিনিসটা খুব সূক্ষ্ম একটা জিনিস, প্রত্যেকটা পার্টই মেকআপের সূক্ষ্ম কাজ করার মতো পার্ট, যেমন লাইনার পরানো, লিপস্টিক পরানো, আরও বিভিন্ন জিনিস, যার কারণেই সেই টাইমে যদি ভিড় হয় অ্যান্ড একটু যদি নড়াচড়া হয়ে যায় তাহলে কিন্তু লাইনার বেঁকে যাবে বা লিপস্টিকটা বিগড়ে যাবে, তখন আমাদের আবার প্রথম থেকে ঠিক করতে হবে। তো সেখানে অনেকটা টাইম আবার ওয়েস্ট হবে, যার কারণেই কিন্তু আমরা মেকআপ আর্টিস্টরা যেখানে ব্রাইডকে রেডি করি সেই রুমে খুব একটা মানুষজন অ্যালাউ করি না, খুব কম করে একজন কি দুজনের বেশি কাউকেই অ্যালাউ করি না। তো এই কারণেই মেনলি, আরও কয়েকটি কারণ আছে সেগুলো আর এখন বলছি না, পরে কোনো এক অন্য ভিডিওতে বলবো। আর এই যে আমার পেছনে ঠাম্মিটিকে দেখতে পাচ্ছ, এই ঠাম্মিটিই কিন্তু লাস্ট মোমেন্টে গিফটগুলো নিয়ে নিয়ে রাখছিল, ব্রাইডের হাতে দিচ্ছিল না, বিকজ আমি খুব ডিস্টার্ব ফিল করছিলাম। ব্রাইডের হাতে গিফট দিলেই ব্রাইডের নড়তে হবে বা একটু প্রণাম করতে হবে, তখনই আরও অনেকটা টাইম ওয়েস্ট হবে, যার কারণেই ঠাম্মিটি বুঝে শুনে ঠাম্মি গিফট রেখে দিচ্ছিল। আর এদিকে দেখো ব্রাইডের লুক কিন্তু ডান, এখন জাস্ট ওড়না আর মুকুট পরালেই কমপ্লিট। এখন আমি ব্রাইডের সম্পর্কে বলি। ব্রাইডের প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর ছিল, সব কিছু একদম পারফেক্টলি ছিল, মানে ব্রাইড যেমন চেয়েছিল সাবিকিয়ানা টাইপের লুক সেই মতোই প্রত্যেকটা জিনিস নিয়েছিল। যদিও বা আমি বলেছিলাম ব্রাইডকে একটা বেনুনিওয়ালা হেয়ার নিয়ে রাখতে, অ্যান্ড হেয়ারের মধ্যে যে দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের লেজাগুলো সেট করেছি, এটাও কিন্তু আমি এক্সট্রা কিনে নিতে বলেছিলাম, আর বেনুনির মধ্যে সেটা আমি সেট করেছিলাম, আগে থেকে ছিল না। আর এইদিকে দেখো তাড়াহুড়োর কারণে আমি খোপাতে গাজরা সেট করতেই ভুলে গেছি, তো ওড়নাটাকে সাইড করে আমি গাজরাটা সেট করে নিচ্ছিলাম। আর ফাইনাল লুক তো কমপ্লিটই, তোমরা
দেখে জানাও কেমন লাগছে আমার আজকের এই ব্রাইডকে। আমার তো ভীষণ মিষ্টি লাগছে দেখতে, বাট একটু দুঃখ লাগছিল লাস্টের দিকে খুব একটা ভিডিও ক্লিপ অ্যান্ড ফটো নিতে পারিনি, যেহেতু তাড়াহুড়ো ছিল। গোনে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি, তো এটাই একটু মন খারাপ হচ্ছিল। আর এদিকে মুকুট পরানোও আমার ডান। আর আমার আজকের ব্রাইডের মুকুটটি কিন্তু বেশ ইউনিক ছিল। মুকুটের মাথার মধ্যে দেখো ময়ূরের পালক সেট করা। এই টাইপের মুকুটগুলো এর আগে রিলসে দেখেছি বা অন্যান্য মেকআপ আর্টিস্টদের ব্রাইডদের বা মডেলদের পরাতে দেখেছি। তো অল ওভার ফাইনাল লুক তো আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিবে। ভালো লাগছে। আমার পুরো ড্রিম লুক আমি যেভাবে দিদিভাইকে বলেছিলাম ঠিক সেইভাবেই দিদিভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমারও ভীষণ মিষ্টি লাগছে তোমাকে। দিদিভাইকে থ্যাংক ইউ। আমাকে তোমার রিচুয়ালসের জন্য অনেকটা লেট হয়ে গেল, যাও আর লেট করাবো না। বাই ঠিক আছে, বাই। বাই বাই। ব্রাইডেরও ভীষণ পছন্দ হয়েছে অ্যান্ড ব্রাইডের এটা ড্রিম লুক ছিল, তো আমি ব্রাইডের ড্রিম লুকটি পূরণ করতে পেরেছি, এটাতে আমি ভীষণ হ্যাপি ছিলাম। তো ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সো আজকের জন্য বাই।